আপনি কি বৃষ্টির ভিতরে বোনা খিচুড়ি খেতে ভালোবাসেন? তাহলে তো আর কোনো কথাই না। যদি বৃষ্টির ভিতরে বোনা খিচুড়ি খেতে মন চায় তাহলে কিভাবে বোনা খিচুড়ি করবেন আজকের ভিডিওতে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কালারটা দেখলে তো খেতে ইচ্ছে করে। তাহলে চলে আসুন আজকে দেখা যাক কীভাবে বোনা খিচুড়ি করবেন। আজকের ভিডিওটা দেখুন। প্রথমে মশলা পেঁয়াজ যা আছে সব কিছু এভাবে তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দেবেন। তারপরে এখানে চাল দেবেন। চাল দেওয়ার পরে শুধু নাড়াচাড়া করবেন। আপনার কাজ হচ্ছে শুধু নাড়াচাড়া এভাবে নাড়তে থাকবেন। যত নাড়বেন তত ভালো হবে। চালগুলো যেন একটু ভাজা ভাজা হয় এভাবে নাড়বেন। তারপর দিয়ে দেবেন ডাল দেওয়ার পরে ঠিক একই কাজ। আপনার কাজ হচ্ছে নাড়াচাড়া এভাবে নাড়তে থাকবেন। নাড়তে দেখুন চাল ডাল দুটো একসাথে যেহেতু ভাজা ভাজা হয়ে যায়, যত নাড়বেন তত ভালো হবে। দেখুন আপনারা যত নাড়বেন তারপরে দেবেন মুরগির মাংস দেওয়ার পরে আপনি কাজও সেই একই কাজ। আপনার শুধু নাড়াচাড়া, আপনার কাজ হচ্ছে নাড়াচাড়া, শুধু নাড়তে থাকবেন। যত নাড়বেন ততই ভালো। যেহেতু মশলাগুলো যেন না পড়া যায় তাই নাড়তে থাকতে হবে আপনাকে। আপনার কাজ হচ্ছে নাড়াচাড়া, যত নাড়বেন ততই ভালো হবে। যেহেতু বৃষ্টির ভিতরে বোনা খিচুড়ি খেতে আপনার মন চাইছে তাহলে অবশ্যই ভালো খাওয়াটাই তো ভালো। যত নাড়বেন ততই ভালো হবে, যেন মশলাগুলো পোড়া না যায় তাই শুধু নাড়াচাড়া করবেন। আপনার কাজ হচ্ছে নাড়াচাড়া, যত নাড়বেন ততই ভালো। নাড়লে আবার মশলাগুলো তলে আটকে যাবে, পোড়া যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। তাই শুধু নাড়বেন, শুধু নাড়াচাড়া আপনার কাজ। নাড়তে সবগুলো যখন একটু হয়ে যাবে, ভালো মতো কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো আপনি পানি দিতে পারবেন। এর আগে একটু যত কষাবেন ততই ভালো হবে। দেখতে পাচ্ছেন কীভাবে নাড়াচাড়া দিতে আছে, এইভাবে নাড়াচাড়া দিবেন যতক্ষণ ততই ভালো হবে। দেখবেন আবার যেন আটকে না যায় তলে পড়া গেলে আবার সমস্যা। যতক্ষণ পর্যন্ত আপনার সম্ভব হয় আপনার ততক্ষণ পর্যন্ত নাড়বেন। এভাবে যত নাড়বেন ততই মজা হবে, এটা মনে রাখবেন। আবার লক্ষ্য রাখবেন যেন পোড়া না যায়, পোড়া গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর হালকা পানি দিবেন। আপনার ইচ্ছে করলে পরিমাণ মতো পানি দিতে পারেন, একসাথে সমস্যা নাই। যতটুকু প্রয়োজন আপনার ততটুকু পানি দিবেন। পানি আবার বেশি দিবেন না, কারণ পানি বেশি দিলে আবার নরম হয়ে গেলে স্বাদ কম হবে। যেহেতু বোনা খিচুড়ি করবেন তাহলে তো পানির পরিমাণ মতো দিবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। পানি হয়তো অল্প দিয়ে নাড়তে পারেন, আবার ইচ্ছা করলে আপনি সবগুলো পানি দিতে পারেন একসাথে, সমস্যা নাই। যাই হোক পরিমাণ মতো পানি দিবেন, আপনার যতটুকু পানি লাগে। এইভাবে পানি দেওয়ার পরে নাড়তে পারেন, সমস্যা নাই। পরিমাণ মতো পানি দিবেন আপনারা যতটুকু লাগে। দেখুন কীভাবে পানি দেয়। এটার এরকম মগের 1 মগ কিংবা 2 মগ পানি দিবেন পরিমাণ মতো, বেশি দিবেন না। পানি দেওয়ার পরে পানি দিয়ে ভালো করে নাড়বেন। নাড়ার পর ঢাকনা দিয়ে রাখবেন, লাড়ি ছাড়ি দিবেন, যেহেতু কোনো সমস্যা যেন না হয়। যত নাড়বেন ততই ভালো হবে। তারপরে এভাবে লাড়া ছাড়ার পরে ঢাকনা দিয়ে রাখবেন, 5-6 মিনিট রাখবেন। রাখার পরে পানিগুলো যদি গরম পানি দেন তাহলে আরও ভালো, আর ঠান্ডা পানি দিলে তো একটু সময় বেশি লাগবে পানি গরম হইতে। পানি দেওয়ার পর ঢাকনা দেওয়ার পরে 5-6 মিনিট পরে আবার দেখবেন তলে দিলে লাগে যায় কিনা। তারপর দেখছেন পানি 5-6 মিনিট পরে কী অবস্থা হয়েছে, একটু গরম হয়ে গেছে। দেখছেন আস্তে কীভাবে কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আপনারা এভাবে করবেন। মাঝে মাঝে তলে লাড়া দিয়ে তলে লাগে যায় কিনা, তলে লাগে গেলে আবার সমস্যা হবে। তাই যত লাড়বেন ততই ভালো হবে। যতটুকু সম্ভব শুধু নাড়তে থাকবেন, কারণ আপনার কাজ হচ্ছে শুধু নাড়া ছাড়া। যত নাড়বেন ততই ভালো হবে। দেখছেন কালারটা কীরকম হয়েছে। সবাই এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, সমস্যা নাই। বৃষ্টির দিনে খুব ভালো লাগবে খাবার খেতে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।